আজকের ভিডিওতে আমরা কাজ করব হচ্ছে ক্যাকটি নিয়ে। ক্যাকটি হচ্ছে একটা ওপেন সোর্স প্রোগ্রাম, যার মাধ্যমে হচ্ছে আপনারা আপনাদের ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারেন, দেখতে পারেন কোন ইউজার বা কোন লিঙ্কে আপনার কিরকম ব্যান্ডউইথ অ্যাসাইন আছে এবং সেই অনুযায়ী কিরকম ব্যান্ডউইথ ইউজ হচ্ছে, এটা আপনারা দেখতে পারেন। ওপেন সোর্সের মধ্যে এবং সচরাচর যে সার্ভারগুলো ইউজ করা হয় ব্যান্ডউইথ মনিটরিং করার জন্য, তার থেকে তার মধ্যে সব থেকে বেশি স্টেবল হচ্ছে ক্যাকটিটা। সেই জন্য দেখা যাবে যে ম্যাক্সিমাম আইএসপি গুলোই হচ্ছে আপনার ক্যাকটির উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে। এটাকে আবার অনেকে কাস্টমাইজ করে অন্যভাবে ডেভেলপ করে থাকে, বাট মেইনলি সবাই ক্যাকটি ইউজ করে। তো যেহেতু ওপেন সোর্স, সেহেতু হচ্ছে আপনারা কেউ চেষ্টা করলেই গুগল করে এর যে রিপোজিটরি আছে, প্যাকেজগুলো আছে, ডাউনলোড করে আপনি এটা আপনার লোকাল ভিএমএ বা হচ্ছে আপনার সার্ভারে আপনি ইনস্টল করে ইউজ করতে পারেন। এটা ফ্রি ওপেন। তো চলেন দেখি আজকে হচ্ছে আমরা কি করে ক্যাকটি ইনস্টল করা যায়। আমি একটা স্ক্রিপ্ট রেডি করে রেখেছি, জাস্ট স্ক্রিপ্টটা দিয়ে আমরা আমাদের আজকে কাজটা শেষ করব। এটা হচ্ছে আমার লোকাল ভিএম। লোকাল ভিএম লগ ইন করলাম। এখন ফার্স্টে কিছু রিপোজিটরি ডাউনলোড করে নেব। তারপর হচ্ছে আমরা এসএনএমপি এবং হচ্ছে আরডিডি টুল ডাউনলোড করব। এসএনএমপি কেন লাগবে? কারণ হচ্ছে যখন এখানে আমরা কোনো হোস্ট ডিভাইস অ্যাড করব, সেই হোস্ট ডিভাইস থেকে ডাটাগুলো পুল করার জন্য আমরা এসএনএমপি ইউজ করব। আর আরডিডি টুলটা ইউজ করা হয় এই গ্রাফের যে ভিউটা আমরা দেখতে পাই, সেখানে ডাটাগুলোকে একটা রিপ্রেজেন্ট করার জন্য এই টুলসটা ইউজ করা হয়। ওকে, দেন আমরা কিছু পিএইচপি যেগুলো আমাদের লাগবে সেগুলো ডাউনলোড করে নিব। পিএইচপি ডাউনলোড করার আগে আমরা পিএইচপির জন্য যে রিপো দরকার সেটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমরা হচ্ছে পিএইচপি 7.3 ইউজ করব। দেন হচ্ছে আমরা এখানে আমাদের ডাটাবেস হিসেবে মারিয়াডিবি ইউজ করব। মারিয়াডিবি ইউজ করার জন্য আমরা ফার্স্টে মারিয়াডিবির যে ডাউনলোড যে ইউআরএলটা আছে সেটা চিনিয়ে দেব এবং কিটাও সাথে। এখানে মেনশন করে দেওয়া আছে যে মারিয়াডিবির কত ভার্সন ডাউনলোড হবে, এবং এটা CentOS 7 এর জন্য। এখন মারিয়াডিবি সার্ভার এবং ক্লায়েন্ট দুটাই হচ্ছে আমরা ডাউনলোড দিচ্ছি।
আমাদের MariaDB ইনস্টল শেষ। এখন আমরা হচ্ছে কিছু কনফিগারেশন চেঞ্জেস করব সার্ভারের মধ্যে। MariaDB সার্ভারের মধ্যে কিছু কনফিগারেশন আমরা চেঞ্জ করব। MySQL যেটা আছে এইটার নিচে আমরা কিছু ভ্যালু অ্যাড করে দেব। যেখানে বাফার সাইজ, টেবিল সাইজ, দেন আমরা তিনটা সার্ভিস স্টার্ট করব, HTTPD, SNMPD, MariaDB। যদি কোনো কনফিগারেশন ভুল না থাকে, ইরর না থাকে, তাহলে স্টার্ট হয়ে যাবে। এটা অলরেডি একটা ইরর ধরেছে MariaDB-তে, মানে আমাদের ডাটাবেস সার্ভারে। ফেল টু স্টার্ট MariaDB। আবার দেখি ভুলটা হয়েছে, আমরা এখানে একটা সিনট্যাক্স ভুল দিয়েছি। কি হবে এটা? কোয়েশন। এখন যদি স্টার্ট দেই, হ্যাঁ স্টার্ট হয়ে গেছে। এখন আমরা আরেকটা কমান্ড দিব, যেটা হচ্ছে আমাদের সার্ভারটা রিবুট খাওয়ার পরে যাতে নাকি আমার সার্ভিসগুলো অটো আপ হয়ে যায়। HTTPD, SNMPD এবং MariaDB তিনটা সার্ভিসের জন্যই আমি এনাবল মোডটা অন করে দিলাম। ডাটাবেসটা ক্রিয়েট করব। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্ট টাইম যদি আপনারা হচ্ছে ডাটাবেস নরমালি সিকিউর না করে ডাটাবেস ক্রিয়েট করেন, সেক্ষেত্রে এন্টার পাসওয়ার্ডে কিছু না দিলেই হবে। আর সিকিউর করার পরে যদি হচ্ছে আপনারা ডাটাবেসে ঢুকতে চান, সেক্ষেত্রে যে পাসওয়ার্ডটা ইউজ করছেন সিকিউর করার সময়, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ক্যাকটি নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। দেন আমরা একটা পারমিশন দিব এই ইউজারকে, সাথে একটা পাসওয়ার্ড থাকবে, ক্যাকটি পাসওয়ার্ড। আর পারমিশন দিচ্ছি হচ্ছে আমরা ক্যাকটিকে। বের হয়ে গেলাম। আমরা এখন টাইম জোনের সাথে ডাটাবেজের এটা সিঙ্ক করে নেব। এখানে কিন্তু পাসওয়ার্ড হবে এইটা, ক্যাকটি পাসওয়ার্ডটা। আবার আমরা হচ্ছে উঠে যাব, এখানে যে আবার পারমিশন দিব। কাকে দিব? ফার্স্টে দেওয়া হয়েছিল ক্যাকটিকে, এখন দিব হচ্ছে টাইম জোনকে। দেন ফ্ল্যাশ করে বের হয়ে যাব। এখন আমরা ক্যাকটি ডাউনলোড করব, যেটা আমাদের অরিজিনাল ক্যাকটি সফটওয়্যার যেটা। এখন আমরা হচ্ছে ডিফল্ট ডেটাবেস ছিল সেটাকে ক্যাকটির সাথে একটা সিঙ্ক করব। পাসওয়ার্ড কোনটা হবে? ক্যাকটি পাসওয়ার্ডটা হবে। ওকে। দেন আমরা ক্যাকটির যে কনফিগারেশন ফাইল আছে সেই ফাইলে কিছু চেঞ্জেস আনবো, কারণ হচ্ছে ডাটাবেসটা সিঙ্ক করতে গেলে আমার সেই ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ডগুলো লাগবে। আমরা ইউজার নেম দিয়েছিলাম ক্যাকটি।
ক্যাকটি ইউজারই ছিল, ইউজার নেম। পাসওয়ার্ডটা ছিল ভিন্ন, পাসওয়ার্ড ছিল ক্যাকটি পাসওয়ার্ড। ক্যাকটি পাসওয়ার্ড, ক্যাকটি পাসওয়ার্ড, ক্যাকটি পাসওয়ার্ড। এখন আমরা একটা কর্ন জব, যেটা হচ্ছে এটাকে বাংলায় বললে হবে যে অটোমেটিকলি কাজ করার জন্য, মানে পুলার, যেটা আমি বলবো যে 5 মিনিট পর পর ডাটাগুলো পুল করবে। সো এটা পুল করার জন্য এটাকে হচ্ছে লিনাক্সের ভাষায় বা হচ্ছে CentOS এটাকে বলে কর্ন জব। তো কর্ন জবে বাই ডিফল্ট একটা টেমপ্লেট রেডি করা থাকে, যেটা হচ্ছে 5 মিনিট পর পর এই পুলারটা কাজ করবে। তো ওইটা বাই ডিফল্ট ডিসেবল করা থাকে। সামনে যদি হ্যাশ থাকে মানে এই লাইনটা হচ্ছে ডিসেবল করা, তো আমরা হ্যাশটা উঠে দিব। যদি আপনারা কেউ চান যে 3 মিনিট পর পর হচ্ছে এটা ডাটা পুল করবে, সেক্ষেত্রে এখানে চেঞ্জ করে 3 দিলে পরে সেভাবে কাজ করবে। আমরা 5ই রাখবো। আমাদের টাইম জোনটা ঠিক করতে হবে। টাইম জোন ঠিক করার জন্য ইটিসি পিএসপি তে যেতে হবে, সার্চ দিবেন ডেট লেখে, চলে আসছি আমরা এখানে। এটাকে ফার্স্টে আনকমেন্ট করব, দেন আমাদের যে জোন আছে এশিয়া স্ল্যাশ ঢাকা, এটা দেবো। এখানে কাজ শেষ নয়, আমাদের আরো কিছু প্যারামিটার ঠিক করতে হবে। সেটা হচ্ছে মেমোরি লিমিট বাই ডিফল্ট 256 থাকে, আমরা 512 করে দিব, সরি 128 থাকে। এক্সিকিউশন টাইম থাকে 30, আমরা দেব 60 করে। এখন আমাদের ওয়েব সার্ভার কনফিগার করার জন্য যে আমরা যাতে হচ্ছে এটা অ্যাপাচি সার্ভারের সাথে মানে থাকে, কানেক্টেড থাকে, বা আমরা ব্রাউজ করলে এটাকে পাই, সেই জন্য কিছু চেঞ্জেস করতে হবে। সেটা হচ্ছে এখানে এই সেকেন্ড লাইনে যে রিকোয়ার হোস্ট লোকাল হোস্ট, আমরা এখানে দেব রিকোয়েস্ট অল গ্রান্টেড, রিকোয়েস্ট অল, সরি হোস্ট না, অল গ্রান্টেড। আমরা এখন ওয়েব সার্ভারটা আবার রিস্টার্ট দিই। যদি কোনো এরর থাকে তাহলে রিস্টার্ট হবে না, যদি এরর ছাড়াই সেকেন্ড লাইনে যেতে পারি তাহলে আমাদের এটা রিস্টার্ট হয়ে গেছে। চেক করার জন্য আমরা দেখব স্ট্যাটাস, স্ট্যাটাস অ্যাক্টিভ রানিং। এখন আমাদের আসলে আর কোনো কাজ করার নেই, যেটা যদি আমরা দেখি এবং সার্ভারে হিট করে দেখি কি হয়। 192.168 221.140/Cacti। আমাদের মনে হয় ফায়ারওয়ালের কোনো ইস্যু পেন্ডিং আছে। হ্যাঁ, ফায়ারওয়ালটাতে আমাদের পারমিশন দিতে হবে। আমরা HTTP সার্ভিসটাকে এনেবল পারমিশন দিয়ে দিলাম ফায়ারওয়ালে। রিলোড। ওকে, এখন আমরা দেখি আমাদের ক্যাকটির লগইন পেজ চলে আসছে, বাট এটা কিন্তু অরিজিনাল লগইন পেজ না, এটা হচ্ছে নেক্সট যে স্টেপগুলো আছে ইনস্টলেশন করার তার প্রথম পেজ। এটা বাই ডিফল্ট থাকে অ্যাডমিন অ্যাডমিন অ্যাডমিন। ওকে, দেন আপনাকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে, সেটা হবে একটু কমপ্লেক্স টাইপের, বড় হাতের একটা থাকতে হবে,
সংখ্যা থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, দেন এটাকে ভ্যালিড দেখাবে। আচ্ছা, অ্যাকসেপ্ট করে শুরু করতে হবে। আচ্ছা, এখানে হয়তো দু একটা প্যারামিটারে, যে প্যারামিটারগুলো আমরা ইউজ করেছি, কোলেশন সার্ভার ক্যারেক্টার, যেটা আমরা এখানে দেখিয়েছিলাম, এখানে যে এটা ছিল আমাদের প্যারামিটারগুলো, যদি এই প্যারামিটারগুলো আমরা না দিতাম তাহলে সবগুলো এখানে আমাদেরকে রং দেখাতো, মানে আমাদের নেক্সট স্টেপে যেতে দিত না। তো এখানে হয়তো ম্যাক্সিমাম গুলো ওকে আছে, দু একটা হয়তো এই যেটা যেমন প্রবলেমেটিক সে ধরছে, বাট এটা ইগনোরেবল, আর সবগুলো ওকে আছে। তোমার দিব নেক্সট। আমাদের ডাটাবেজে যে আমরা ইনপুট দিয়েছিলাম সেইগুলো এখানে নিয়ে নিয়েছে, আমরা এখানেও নেক্সট দিয়ে সামনে যাব। এখানে যদি কোনো ইস্যু থাকতো তাহলে এখানে এই যে এই সবুজ গুলো লাল হয়ে যেত এবং দেখতে পেতেন, এবং এই যে পর্যন্ত এটা সবুজ না হতো সবগুলো, সে পর্যন্ত আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না। এখানেও সবগুলো ঠিক আছে। এখান থেকে আপনি আরডিডি টুল যদি চুজ করতে চান, যে কত ভার্সন নেবেন সেটা চুজ করতে পারেন। আমি বাই ডিফল্ট যেটা আছে 1.4 প্লাস, এটা ইউজ করব। দেন আই হ্যাভ রিড দিস স্টেটমেন্টে ক্লিক করে নেক্সট দেব। এখানে আমরা কোন ইন্টারভ্যালে আমরা হচ্ছে দিয়েছিলাম 5 মিনিটের একটা ইন্টারভাল, সেটা হচ্ছে আমরা দিয়ে আবার নেক্সট দিব। আমরা সবগুলো সার্ভিসই চাচ্ছি, সার্ভিসের টেমপ্লেট গুলো চাচ্ছি আপাতত, সেজন্য কোনো চেঞ্জেস না করে আবার নেক্সট, আবার নেক্সট, কনফার্ম ইনস্টলেশন ক্লিক করে ইনস্টল করব। একটু সময় নেবে। আমাদের এখানকার কাজ শেষ, আমরা দেবো গেট স্টার্টেড। আমাদের প্যানেল চলে আসছে। আপনার ক্রিয়েট এ নিউ ডিভাইস বা নিউ ডিভাইস যে ডিভাইস অ্যাড করতে পারবেন এখান থেকে, দেন বাকিটা আপনারা নর্মালি যেভাবে ইউজ করতে হয় সেভাবে ইউজ করতে পারবেন। তো আমার যেটা মূল বিষয় ছিল যে কি করে এই ক্যাকিটা ইনস্টল করা যায়, কারণ রিসেন্টলি অনেকগুলো এই ছিল যে হচ্ছে না, মানে ফ্রি ভার্সন, তারপরেও হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম নাকি ফেস করছে, এটাকে ঠিক মতো রেডি করতে পারছে না। সেই পারপাসে আমি এটাকে দেখানোর চেষ্টা করলাম যে কি করে ক্যাকিটাকে ইউজ করা যায় এবং ইনস্টল করা যায় সঠিকভাবে।